আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আগের ভিডিওতে আমরা যে ডিটারমিনেন্ট, ইনডিটারমিনেন্ট অ্যান্ড আনস্টেবল স্ট্রাকচারের ডেফিনেশনগুলো দেখেছি এবং তাদের একদম বেসিক যে ইকুয়েশনটা থাকে ওই ইকুয়েশনটা দেখেছি। এবং আজকে আমরা এই টাইপের যে জিনিসপাতিগুলো আছে, ডিটারমিনেন্ট, ইনডিটারমিনেন্ট এবং আনস্টেবল স্ট্রাকচার বের করার যে বেসিক ফর্মুলাগুলো আমরা ইউজ করি যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে, সেটা শিখবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো সবার ফার্স্টে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু একটা লিখে রেখেছি, এটা হচ্ছে আর প্লাস এফআই লেস দেন ইকুয়াল 3r ইকুয়াল 3r হোয়াট এভার, এরকম কিছু আছে। তো সবার ফার্স্ট এই টার্মগুলো একটু জেনে নিই। টার্মগুলো জেনে নিলে আমাদের পরের যে ধাপটা একটু বুঝতে সুবিধা হবে। তো চলো জেনে নিই। এখানে আরটা আসলে কি মিন করবে? আরটা আমার এখানে মিন করবে টোটাল নাম্বার অফ রিয়াকশনস। আমরা জানি আমাদের যে সাপোর্ট, যে কোনো সাপোর্টের ক্ষেত্রে কী করতে হবে, রিয়াকশন থাকতে হবে, বা স্ট্রাকচারে তো সাপোর্ট থাকবেই। সো ওই যে টোটাল অ্যামাউন্ট অফ রিয়াকশন আছে সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করবো। দেন চলে আসছে এফআইটা কী বলেছে দেখো, টোটাল নাম্বার অফ ইন্টারনাল ফোর্সেস। ইন্টারনাল ফোর্সেস বলতে কী বোঝাচ্ছি, আমাদের দুইটা বডি যদি থাকে, দুইটা বডির মাঝখানে যদি কোনো কিছু থাকে, ধরো এই একটা ফুল বডি, এখন আমি এখানে একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করালাম। সো যদি হিঞ্জ ইন্ট্রোডিউস করাই তাহলে এটা একটা ডিফারেন্ট বডি, এটা একটা ডিফারেন্ট বডি হয়ে যাবে। বা ধরো এরকম একটা বডি আছে, আমি এখানে একটা রোলার দিলাম, একটা রোলার, মুভিং রোলার। সো এই রোলারটার জন্য কী হবে, এই বডি দুটো আলাদা হয়ে যাবে। এই যে রোলারের যে রিয়াকশনটা সেটা আসলে ইন্টারনাল ফোর্সেস হিসাবে কাজ করবে, রাইট? তাহলে ইন্টারনাল ফোর্সেসটাকে আমরা এফআই দিয়ে প্রকাশ করবো। এবং এফআই এখন কোথায় কয়টা রিয়াকশন হবে আমরা জানতাম, টোটাল নাম্বার অফ রিয়াকশন বের করার জন্য কি হিঞ্চে 2টা, ফিক্সে 3টা, রোলারে 1টা। সেমভাবে ইন্টারনাল ফোর্সের ক্ষেত্রেও সেটা সেম থাকে। সেটা কীভাবে, সেটা হচ্ছে এফআইটা 2 হবে যদি আমার ইন্টারনাল হিঞ্চ দেওয়া থাকে। আমরা জানি হিঞ্চের ক্ষেত্রে 2টা রিয়াকশন হয়, ইন্টারনাল হিঞ্চেও 2টা রিয়াকশন থাকে যদি আমি সেকশনটা ভেঙে ফেলি। সো টোটাল রিয়াকশন হবে 2টা ইন্টারনাল হিঞ্চের জন্য, এবং একটা হবে ইন্টারনাল রোলার। অর্থাৎ এই যে ইন্টারনাল রোলার আছে, এই ইন্টারনাল রোলারটা যদি থাকে তাহলে যে কোনো একটা উপরের দিকে না হলে নিচের দিকে একটা রিয়াকশন হবে। সো দ্যাট ইজ এফআইয়ের মান 1 হবে ফর ইন্টারনাল রোলার অ্যান্ড 2 হবে ফর ইন্টারনাল হিঞ্চ। এটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রাইট? দেন আসো এনআর জিনিসটা কি বলেছে। এনআরটা বলেছে নাম্বার অফ রিজিড বার্স, মানে এই যে বডিতে আমার কয়টা রিজিড বার আছে। রিজিড বার বলতে এমন একটা বার মানে যেটার ভিতরে কোনো বলতে পারো তোমার ডিসকন্টিনিউটি নাই, একদম স্ট্রেট চলে গেছে এরকম। ধরো এই যে এরকম একটা বার, কোনো ঝামেলা টামলা কিচ্ছু নেই, বাট এদের মাঝখানে ঝামেলা তৈরি হবে বা বারটা আলাদা হতে হবে কখন, যখন আমি ইন্টারনাল রোলার ইন্ট্রোডিউস করাবো বা আমি ইন্টারনাল হিঞ্জ ইন্ট্রোডিউস করাবো। সো হিঞ্জ যদি থাকে, বারের ভিতরে একটা হিঞ্জ যদি চলে আসে, তখন বারটা কী হয়ে যায়, আলাদা বার হিসেবে কাজ করে। সো বুঝলাম আর এফআই অ্যান্ড এনআর জিনিসটা কি। আচ্ছা, এই যে দুটো জিনিস আর প্লাস এফআই অ্যান্ড 3nr, এই দুটো জিনিস দিয়েই আমরা কী করতে পারবো, তাদের ডিগ্রিজ অফ ইনডিটারমিনেসি এটা বের করতে পারবো। তো চলো আসলে দেখি ফর্মুলাগুলো কোনটা কীভাবে কাজ করে। তো যদি আমি ম্যাথ করতে করতে এমন কিছু একটা পাই যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার আর প্লাস এফআই যে ব্যাপারটা আছে, এই আর প্লাস এফআই যে করলাম, যোগ করে দেখলাম সেটা 3nr। এই যে 3nr, এনআরটাকে রিজিড বডির সংখ্যা তার সাথে 3 গুণ করবো। 3 গুণ করে যদি দেখি সেই 3nr যে ব্যাপারটা সেটা কি হচ্ছে, আমার এটা বড় হয়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে ব্যাপারটা হচ্ছে এই যে 3nr, এইটা হচ্ছে কি আমার কি, এটা হচ্ছে আমার নাম্বার অফ ইকুয়েশনস। বেসিক্যালি যদি আমি শর্ট ফর্মে বলি, এটা হচ্ছে আমার নাম্বার অফ ইকুয়েশনস, ওকে? আর এটা হচ্ছে আমার নাম্বার অফ আননোনস। যদি আমার নাম্বার অফ ইকুয়েশনটা বেশি থাকে নাম্বার অফ আননোনসের থেকে, তো তখন আমরা জানি, আগের ভিডিওতে আমরা দেখেছি, সেটি কী হবে, স্ট্যাটিক্যালি আনস্টেবল স্ট্রাকচার হয়ে যাবে, রাইট? আবার বলছি, আর প্লাস এফআই যদি 3nr চেয়ে কম হয় তখন এটা স্ট্যাটিক্যালি আনস্টেবল স্ট্রাকচার হয়ে যাবে। দেন কি, যদি আর প্লাস এফআই অ্যান্ড 3nr সমান হয়ে যায়, অর্থাৎ দুটো সেম, আর প্লাস এনআই যে কটা আছে 3nr সে কটা আছে, অর্থাৎ যতগুলো ইকুয়েশন আছে এবং ঠিক ততগুলোই আননোন আছে, তখন সেটাকে আমরা বলবো স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট স্ট্রাকচার, রাইট? অ্যান্ড ফাইনালি যদি এমন হয় যে আর প্লাস এফআই, সেটা যদি কী হয়, আর প্লাস এফআই যদি আমার 3nr চেয়ে বড় হয়, 3nr চেয়ে বড়, অর্থাৎ নাম্বার অফ ইকুয়েশনের থেকে নাম্বার অফ আননোনগুলো যদি বেশি থাকে, সেটাকে আমরা বলি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এখন স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার তো বুঝলাম, বাট এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট আমাদের সেটাও বের করতে হয়। কেন বের করতে হয়? কারণ হায়ার লেভেলে আমাদেরকে কী করতে হবে, এই যে ইনডিটারমিনেট যে যতগুলো আননোন আছে সবগুলোকে তো আমাদের সলভ করতে হবে, আদারওয়াইজ আমি রিজন করতে পারবো না, তাই তো? তাহলে কী কাজ করতে হবে আমাকে, এই যে কত ডিগ্রি ইনডিটারমিনেন্ট সেটা আমাকে বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডিওআই বলি, সেটাকে আমরা ডিগ্রিজ অফ ইনডিটারমিনেসি, এবং সেটার ফর্মুলা হচ্ছে আর প্লাস এফআই মাইনাস 3nr। আর প্লাস এফআইটা কি আমি আগেই বলেছি নাম্বার অফ আননোনস, আর 3nr নাম্বার অফ আননোনস আর নাম্বার অফ ইকুয়েশনস, আর 3nr হচ্ছে কি নাম্বার অফ ইকুয়েশনস। সো এটা থেকে এটা বিয়োগ দিলে যেটা আসবে ওইটাকে আমরা বলবো তত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার, অর্থাৎ
এক্সটার্নাল ততগুলো রিয়াকশন আমার দরকার হবে এই পুরো স্ট্রাকচারটাকে সলভ করার জন্য। সো আই হোপ আমরা আসলে ফর্মুলাগুলো কিছুটা আইডিয়া পেয়েছি। সো নেক্সট ভিডিও থেকে আমরা এক্সাম্পল দেখবো। যখন আমরা এক্সাম্পল দেখা শুরু করবো তখন আসলে এই ভিডিওগুলো সম্পর্কে এই যে টপিকটা সম্পর্কে আরও ভালো আইডিয়া পাবো। তো চলো আজকে এই পর্যন্ত শেষ করা যাক। আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থেকো।